দর্শক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, এই ঘটনায় পুলিশ কি বলেছে সে বিষয়ে বিস্তারিত একটু জানাবেন। এছাড়া ডিএমপির যে আনুষ্ঠানিক ব্রিফিং হবার কথা সেটা কখন হতে পারে সে বিষয়ে যদি একটু তথ্য দেন। নুসরাত, আপনি জানেন গত বৃহস্পতিবার রাত 8টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয় কারণ বাজার স্টার হোটেলের পাশের যে গলি সেই গলিতেই। এই ঘটনায় 4 দিন পর আজ ডিবি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এই ঘটনায় 4 জনকে তারা গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন শুটার, একজন পরিকল্পনাকারী এবং বাকি 2 জন তাদের সহযোগী। এখন পর্যন্ত এই তথ্য আমাদের কাছে আছে যে 4 জনকে তারা গ্রেপ্তার করেছে। কিছুক্ষণের মধ্যেই ডিএমপি মিডিয়া সেন্টারের আনুষ্ঠানিক ব্রিফিং হবে। এখানে ডিবি পুলিশের প্রধান তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং এই বিষয়ে বিস্তারিত তারা জানাবেন। এই ঘটনায় আসলে মামলাটি হয়েছিল তেজগাঁও থানায়। পরবর্তীতে ডিবি পুলিশ ছায়া তদন্ত করছিল এবং ছায়া তদন্তের অংশ হিসেবেই তারা বেশ কয়েকজনকেই আমরা জানি তারা হেফাজতে নিয়েছিল, তাদেরকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করেছে। এক পর্যায়ে তারা আমাদেরকে আজকে জানিয়েছে যে এই 4 জনকে তারা এই ঘটনায় জড়িত সন্দেহে তারা গ্রেপ্তার দেখিয়েছে এবং সে বিষয়ে আজকে আনুষ্ঠানিক ব্রিফিং হবে। একটু জানাতে চাই যে আসলে এই ঘটনায় হত্যাকাণ্ডের কারণ খুঁজতে গিয়ে আমরা এটি নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করেছি এবং সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করেছি এবং যেটি জানতে পেরেছি যে এই বিষয়টি নিয়ে কারণ বাজার কেন্দ্রিক আধিপত্য সহ দলীয় কোন্দল নানান বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো সামনে রেখে তদন্ত এগিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল কারণ বাজার কেন্দ্রিক আধিপত্য এবং চাঁদাবাজির যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে ওই জায়গাটির কয়েকটি পক্ষের সাথে মুসাব্বিরের দ্বন্দ্ব ছিল এটি দীর্ঘদিন ধরে এবং সেই বিষয়টি মুসাব্বির তার পরিবারকেও দফায় দফায় বলেছে যে এই বিষয় নিয়ে যে কোনো সময় শত্রুরা তাকে মেরে ফেলতে পারে। সে বিষয়ে তিনি এই শঙ্কা প্রকাশ তিনি নিজেই করেছিলেন এবং এই শঙ্কা প্রকাশের কিছুদিনের মাঝেই তাকে কিন্তু এইভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা এবং এর পরবর্তীতে এই সন্ত্রাসী কারা আসলে পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা ভাড়াটে খুনি, তাদেরকে একটি পক্ষ কেউ পরিকল্পনার অংশ হিসেবেই তাদেরকে ভাড়া করে এই খুনের কাজে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে যারা গ্রেপ্তার আছে তারা মুসাব্বিরের রাজনৈতিক সহকর্মী এবং প্রতিপক্ষ, তাদের কারণেই আসলে তারাই আশিক, আপনি থাকুন সেখানে। পরবর্তীতে ডিএমপির ব্রিফিং শুরু হলে আপনার মাধ্যমে আমরা আবারও সেটা দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।